এই যে এখন ধুলো ঝাড়া অভিযান চলছে। এই যে এইটা আমি কিনেছিলাম পুজোর সময়, বাট পড়ে রয়েছে এইটুখানি, হবে? কেনা উচিত ছিল। লম্বা লাগাবো, এটা এইভাবে নামবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই নাম। এটা না, এই দেখতে পাচ্ছ 3D টেক্সচার। চলো, এখানে অলমোস্ট কমপ্লিট। কি রে, কেমন লাগছে? আজকে ধনতেরাসের ঝাড়ু নিয়ে চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে নতুন আর একটা ব্লগ। আজকে কিন্তু আমাদের ডেইলি ব্লগ কম দেখাবো, আমাদের রুমের মেকওভার দেখাবো বেশি, কারণ আজকে এখন শুরু করতে চলেছি আমাদের রুমের মেকওভার। যেমন এই দেওয়ালটা দেখতে পাচ্ছ, এইখানে একটা ওয়ালপেপার লাগানো হবে, ওই সাইডেও একটা ওয়ালপেপার লাগানো হবে। আপাতত এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। এই যে এই দেওয়ালটার এই অবস্থা, তুমি এখানে লুকোচুরি খেলছো, আর এইখানের এই দেওয়ালটার এই অবস্থা। তো চলো আফটার লুক কেমন আসে দেখা যাক। এই যে এখন ধুলো ঝাড়া অভিযান চলছে, সব জিনিসগুলো এই যে ফুলিকে দিয়ে কটা জিনিস পাঠাচ্ছে একটু ঝাড়াঝুড়ি করতে। আর কই শোন এখানে শোন, তুই মাথায় কি মেখেছিস? ইস, গোবর লেপেছে, যা, আমার পর্দায় লাগছে, দেখে যা। চলো ভালো করে পরিষ্কার করো কিন্তু। গেল আমি খুলেই নি, দাঁড়াও, দরকার নেই বাবা, রিস্ক নিয়ে এক্ষুনি শেষ হয়ে যেত। ক টাকা রোজ? তুমি আমাকে ক টাকা রোজ দেবে সেটা বলো আগে। তোমার মতে হচ্ছে কাজ কি বল মিষ্টি? তবুও ঠিক আছে, চলো করো। ধুলো তো ঝাড়া হলো, এখন চলছে ওয়াশিং। কিন্তু এই দেয়ালে তো দাগ হয়ে যাচ্ছে গো। জল মারছে, দেয়ালে কম ধুলো আছে। সেটাও ঠিক, 5 বছর আগে রং করা, এখন হচ্ছে জল। আর মিস্ত্রি দেখো না, প্রথমে টেবিল, তার উপরে চেয়ার, তার উপরে কোথায় বালতিটাকে ঝুলিয়েছে। মিস্ত্রি হাইট কম হলে কি হবে? মিস্ত্রি বুদ্ধি খাটিয়েছে। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। এই যে এইটা আমি কিনেছিলাম পুজোর সময়, বাট পড়ে রয়েছে এইটুখানি, হবে? কেনা উচিত ছিল। ভুলে গেছি গো। এটাতে সব দাগ ফাগ উঠে যায়। এবার ঘষো। হ্যাঁ, এই দেখা চকচক করছে, মুছলেই। কাপড় লাগবে তো, তাহলে কাপড় আনি। আচ্ছা, এই দেখেছো পুরো সাবান মতন হয়ে যাচ্ছে। আমাদের একেই তো লাইট কালার বলে বোঝা যাচ্ছে না হয়তো। তুই কি করছিস ওখানে দাঁড়িয়ে? একটু কাজ কর না, হাতে বাতি। বাইরে যাবি বলে দাঁড়িয়ে আছিস? এই দেখো, এখান দিয়ে বেরোতে পারছে না, তাই এখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে দাঁড়া বাবা, এখানটা করে নি, তারপর যাচ্ছি, পাঠাচ্ছি বাইরে। চলো, এই তো ক্লিন আমাদের হয়ে গেছে, পুরো একদম ঝাঁ চকচক করছে দেওয়াল। আর এইদিকে এই আয়নাটাকে এখানে সরানো হয়েছে। এখন চলছে একটু রেস্টিং টাইম, তাই তো? চলো এবার বসে লাভ নেই, ওয়ালপেপারটা লাগানো যাক। বের করো ওয়ালপেপার, বের করো। ওই তো এখানে রয়েছে। এই যে এই ওয়ালপেপারটা লাগানো হবে ওই পিছনের দেওয়ালটায়। সোজা উল্টো কোনটা? তা তো বলতে পারবো না, একটু দেখে দেখে করতে হবে। ওই জন্যই তো তোমাকে রেখেছি, যে তুমি না হলে হবে না এইসব আমার একার দ্বারা। যদি আজকে বেশি খাটুনিটা ওই করেছে, কারণ আমি তো বেশি হাতটা নেড়ে মুছতে পারবো না। ওরম লম্বি কিন্তু সব লাগাই দেখেছি তো। লম্বায় লাগাবো, এটা এইভাবে নামবে। হ্যাঁ ওইভাবেই নামবে। দুদিকেই সোজা গোলাপ ফুলে যাবে, তুমি যেদিকে ইচ্ছা লাগাতে। না আমি বলছি কি সুবিধা হয়, এই মুখটা উপর দিকে করে দিয়ে উপর ওইভাবে নামানো। হ্যাঁ ওইরকমই তো তোমার লাগাতেও সুবিধা হবে না? হ্যাঁ সেটাই দেখছি। হ্যাঁ, রোলটাকে উল্টে করে লাগাতে হবে না, এটাই ভালো লাগবে। ঠিক আছে চলো এটা করে নেওয়া যাক। চলো, ওয়ালপেপারের স্টিকার খোলা চলছে, ধরবো? আস্তে আস্তে সাবধানে। আমরা দুজনেই ফোন করেছি যে দুজনে মিলেই লাগাবো, যেমন হয় তেমনই লাগাবো। না চলো, কোন বরাবর সুন্দর করে লাগাও। ছোট রুমাল দেবো নাকি? আচ্ছা তুমি তোমার মতো করো।
তুমি এবার নাও, দেয়াল তেরা বেঁকা, আমি কি করব? আবার কে ফোন করে, দাঁড়াও দেখি। দেয়াল টেরা বেঁকা থাকলে আমরা কি করব বলো তো? আমি একটা কাজ করব, বরঞ্চ আঠাটা আমি নামাই আর তুমি সঙ্গে সঙ্গে ওটা থেকে মুছতে শুরু করো, তাহলে দেখবে হাওয়াটা পাস হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ আমি একটু ওইটা আমি একটু একটু করেই টানছি, তাহলে সুবিধা হবে মনে হয়। চলো বন্ধুরা একটু লাগিয়ে নিই, একা একা তো হচ্ছে না সেইভাবে, দেখা যাক যতটা পারি একটু হেল্প করি। এই দেখো এটা অনেকটা লাগানো হয়ে গেছে। কেমন লাগছে রে ফুলি? ভালো লাগছে না? সুন্দর লাগছে, পুরো দেওয়ালটা হলে আরো সুন্দর লাগবে। যাক, এটা লাগানোটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার, তাই না বলো? ভালোই সময় লাগছে। হ্যাঁ একটু বেশি টেনে দিলে তো ফুলে যাচ্ছে। সেটাই, হাওয়া ঢুকে গেলে ছেড়ে চলে আসবে পরে। সুন্দর লাগছে কিন্তু। চলো করে নিয়ে একদম ফাইনাল লুক দেখাচ্ছি। চলো আপাতত এই হাফটুকু হয়েছে, বাট ডিজাইন মিলিয়ে করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে এখানে সব একটা করে রাখা হয়েছে, ডিজাইন মেলাচ্ছি আর এখানে মারছে, বাট এই ডিজাইন মেলানোটাই হচ্ছে সব থেকে টাফ ব্যাপার। চলো আফটার হাফ টাইম আবার আমাদের কাজ হচ্ছে। মধ্যিখানে তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, অভিজিৎ বলে খুব খিদে পাচ্ছে খেতে দাও, তো খেয়ে নিয়েছি। আর এই যে এই দিকের দেওয়ালটা না এই হাফ হয়েছে, বাকি হাফটা আবার এইটা করার পরে হবে, কারণ ওই দিকের দেওয়ালটাতে ম্যাচিং করতে গিয়ে মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে, ডিজাইন ম্যাচ করতে পারছি না, তো ওইটা একটু ভেবে চিন্তে করতে হবে। আর ওইটা করতে গিয়ে যদি টাইম ওভার হয়ে যায় তখন আর এইটা করতে ভাল লাগবে না। আর এইটা তো ইজি আছে, এটা খুব একটা টাইম লাগবে না আশা করছি, তাই জন্য হ্যাঁ তাই জন্য ভাবলাম যে এই দিকটা আগে লাগিয়ে নেওয়া যাক, দেন তারপর ওই দিকটাই। যে এখন আপাতত ধুলোগুলো একটু মুছে নিচ্ছে, কি ধুলোগুলো একটু মুছে নিচ্ছে, দেন তারপরে করা হবে। দেখো এই ডিজাইনটা লাগানো হবে এই দুটো দেওয়ালে, এইটা না এই দেখতে পাচ্ছ 3D টেক্সচার, এর টেক্সচারটা কিন্তু পুরো স্মুথ একদম, আর এইটা এরকম একটু উঁচু উঁচু 3D, কিন্তু এইটা আর এইটা কতটা সিমিলার কালার হয়ে গেছে, একদিকে ভালোই হবে, ম্যাচিং হয়ে গেছে, তাই না? চলো এটা লাগিয়ে নেওয়া যাক। চলো এই পার্টটা তো এইরকম লাগানো হয়েছে, বাট চিন্তা তো এই দিকটা, এখানটা কি করে লাগাবে আগো? এর উপর উঠতে হবে, আলমারিটার উপরে। এই না ভেঙে যায় যদি? না না দেখছি, বসে বসে এটা অতটাও শক্তপোক্ত নয়। না, এছাড়া আমি কি করে উঠবো? ই বাবা, আমি ধরি, দাঁড়াও। কিচ্ছু করতে হবে না, তোমার অত ক্ষমতা নেই যে তুমি ধরে থাকবে। ভাব নেই, এই দেখো এগুলো এখানে ফাঁকা হয়ে গেছে, পড়ে যেওনি জানো বাবা। এইটা দে বাবাকে দে, সাবধানে করো বাবা। হবে আপ ডাউন হয়ে গেল ওখানটা, পালকের কাছে এখন আপ ডাউন তো হবে, কিন্তু ওটা না মেলাতে গেলে ওইটা একটুখানি গ্যাপ দিয়ে দাও, লাইট লাগাবো না তো সেই ওখানটা, তুমি পালকটা মেলাও নাহলে বাজে লাগবে। হ্যাঁ উপরটা লাইট যাবে, চাপ নেই। এই তুই তো একটু বাবাকে হাতাহাতি কাজ করে দিতে পারিস, কি করছিস শুধু? হ্যাঁ তখন থেকে শুধু উৎপাত করে চলেছে আর আমাদের বিরক্ত করছে। যা বলেছ, ওই দেখো না। হ্যাঁ তাই তো, এটা কি এদিকে মুড়ে চলে এলে অসুবিধা আছে? হ্যাঁ ও তো বাজে, এই দেয়ালে তো লাগানো হবে না। কর্নার করে শেষ করতে হবে। হ্যাঁ যাক বাবা অবশেষে হলো, তুমি তাড়াতাড়ি করে নিচে নামো। ও না, নিচের পাটটাও করে নেবে, একেবারে করে নামো। হ্যাঁ এখানটা যা ভয় ভয় করছে, আমার নিজেরই ভয় লাগছে। আর এইটা দেখো না, মাস্ক পরে কি করছিস ওখানে? রান্না করছে নাকি? কি বদমাইশি করছে, প্রত্যেকে ওর বোন বরঞ্চ কম বদমাইশি করে। চলো এদিকে আবার দাদা চলে এসেছে, কারণ এই জায়গাটাতে একটুখানি ডেকোরেশন করা হবে বেলুন দিয়ে, সেই জন্য চলেছে। ছোট করেই হবে, তবু একটু ইচ্ছা হলো কি রে কেমন লাগছে? হ্যাঁ
আজকে থেকে প্রিপারেশন চলছে, এদিকে বাবা মা ওয়ালপেপার লাগাচ্ছে, ওদিকে বেলুন লাগানো হচ্ছে। এই দেখো মিঠাই রানিও ঘুম থেকে উঠে পড়ছে। মিঠাই কেমন লাগছে সোনা? বুঝছো না, আই দেখো কোথায় বসছে। কেমন লাগছে সোনা? ভালো লাগছে? এই বাবাইটা করছে, ভালো লাগছে? কি গো ওরে বাবারে। চলো এখানে অলমোস্ট কমপ্লিট। কি রে কেমন লাগছে? দেখতে ভালো লাগছে? এই তো চলছে এখনো কাজ। চলে এসছো? আজকে ধনতেরাসের ঝাড়ু নিয়ে চলে এসেছে। আজকে তো আমাদের ঘর ক্লিনিং, রুম টুর যাই, রুম মেকওভার যাই বলো না কেন, তার সাথে সাথে ধনতেরাসও বটে। তো সেই জন্যই ঝাড়ু নিয়ে চলেছে। সোনা দানা তো কেনার পয়সা নেই, আমরা নাকি ভিখারি তোমরাই বলো। যাই হোক, তো ঝাড়ু দিয়েই কাজ চালাই, আর কি করবো বলো। তো চলো যাই হোক, এখনো কিন্তু কাজ আমাদের অনেকটাই বাকি। এই যে দেখো এরকম উঠেছে, এখনো এই দিকের দেওয়াল আর এই দেওয়ালটুকু বাকি রয়েছে। কখন শেষ হবে গো? এখনো কেক কিনতে যেতে হবে, কালকের বাজার হাট করতে হবে। ফোন তো করবোই অবশ্যই, গন্ডগোল হলেই ফোন করবো। সকালে তো না রাত 10টার পর? সেটাই, নইলে অনুষ্ঠান মিটে গেছে দেখো রাত 10টার পর। ঠিক আছে আচ্ছা। এই তো বাইরের বেলুন ডেকোরেশনটা হয়ে গেছে, ভালো লাগছে গো। ও রিং লাইট দিয়ে কাজ চালাতে হবে, আর কি করা যাবে। এই তো এখন কেক দোকানে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। কেক তো নেওয়া হয়ে গেছে, বাকি সবকিছু নেওয়া হয়ে গেছে, এবার ঝটপট বাড়ি যেতে হবে। তো ফাইনালি দেখো আমাদের ঘরের লুক চেঞ্জ হয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক, একবার দেখিয়ে নিই। এই দেখো একদম দুটো দেওয়াল আমরা এই ওয়ালপেপারটা লাগিয়েছি। আমি আর প্রীতি মিলে তো সেই সকাল থেকে এই কাজ চলছে, একদম তো নাজেহাল। তো ফাইনালি এই লুকটা আমরা দাঁড় করাতে পেরেছি। খুব চিন্তা হচ্ছিল যে আজকে রাত্রে শেষ করতে পারবো কিনা। হ্যাঁ, কারণ 12টা বাজলেই তো মিষ্টুর জন্মদিন, সেটা আবার আলাদা করে সেলিব্রেট করতে হবে। হ্যাঁ, এই দেওয়ালটা তো অর্ধেক হয়ে রইলো। ঠিক আছে, কালকে আশা করি হয়ে যাবে। কমপ্লিট হবে কিনা দেখা যাক। রাতের বেলা যদি শরীর দেয়, মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো অবস্থা খুবই খারাপ। যাই হোক, 12টা বাজার কিছুক্ষণই বাকি রয়েছে, তো মিষ্টুর কেক ফেক কাটিং করতে হবে। এখন ওইদিকে মন দেয়া যাক। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের রুম টুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা কিন্তু অবশ্যই ওই দেওয়ালটা কমপ্লিট হওয়ার পর আরেকটু গুছিয়ে টুছিয়ে নিয়ে আর একটা ডিটেলসে রুম টুরের ভিডিও আনবো অবশ্যই তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা বাই। আর তোমরা মিষ্টুকে উইশ করতে থাকো, আজ কিন্তু ওর জন্মদিন, মানে 12টা বাজলেই যখন ভিডিওটা দেখছো হ্যাঁ তখন অলরেডি জন্মদিন, তো উইশ করতে থেকো। তো চলো টাটা।